নমস্কার, আজকে খুকুমনির রান্নাঘরের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। উপকরণে লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে, তিল, চারমগজ আর বাদাম একসঙ্গে পোস্ত দিয়ে বেটে রাখা, চিনি, চিংড়ি মাছ। কচুর শাকটা আগে সেদ্ধ করে নিতে হবে। কচুর শাকটা আমি সেদ্ধ করে নিচ্ছি। একটু লবণ দিলাম, সেদ্ধ করার জন্য জল দিচ্ছি, চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 10 মিনিটের মধ্যে। 7 থেকে 10 মিনিট সময় লেগেছে, হয়ে গেছে। আমি এবার এটাকে ছেঁকে নেব। এবার ছেঁকে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দিলাম জলটা যাতে পুরো ঝরে যায়। একটু তেল দিলাম, কারণ আগে থেকে চিংড়ি মাছটা তেল দিয়ে ভেজে এনেছি, তাতে তেল রয়েছে চিংড়ি মাছ ভাজাটায়, তাই জন্য আমি এতে 4 চামচ মতো তেল দিলাম। ফোড়নে সাদা গোটা জিরে দিলাম পরিমাণ মতো, তেজপাতা দিলাম 2খানা, গোটা শুকনো লঙ্কা দিলাম ছিঁড়ে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এতে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা, পুরোটাই দিয়ে দিলাম। কালো সর্ষে, চারমগজ আর পোস্ত আর চীনাবাদাম একসঙ্গে বেটে এনেছি, সেটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে যেতে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ 500 গ্রাম, পরিমাণটা হচ্ছে 500 গ্রাম, যাতে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেল দিয়ে আমি ভেজে রেখেছিলাম, সেই তেলটি সমেত এখানে দিয়ে দিলাম। এবার এতে দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, কারণ আগে থেকে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সেই কারণে অল্প পরিমাণে দিলাম লঙ্কার গুঁড়ো। 1/2 চামচ মতো হচ্ছে হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো হচ্ছে ধনের গুঁড়ো আর 1/2 চামচ হচ্ছে জিরের গুঁড়ো। 1 চামচ পরিমাণ চিনি, 1 চামচের একটু বেশিই দিলাম। আর তেঁতুলের পাল্পটা পুরোটাই দিয়ে দিচ্ছি, কারণ কচুর শাক অনেক সময় গলা চুলকায়, সেই কারণের জন্য আমি তেঁতুলের পাল্প একটু দিলাম, পুরোটা পরিমাণেই দিয়ে দিলাম। কচুর শাক সেদ্ধের সময় একটু নুন দিয়েছি, তাই জন্য অল্প পরিমাণে নুন দিলাম প্রয়োজন মতো। এবার কচুর শাকটা দিয়ে দেবো, আগে থেকে জল ঝরানো যে কচুর শাকটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। নামাবার আগে একটু গরম মশলা দিলাম অল্প পরিমাণের, প্রয়োজন মতো। এটা এবার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে সাজিয়ে দিচ্ছি প্লেটে। চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রেডি। আমাদের এই রান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমাদের সাথে থাকবেন, এবং অবশ্যই শেয়ার এন্ড লাইক করে আমাদের ভিডিও সবার কাছে পৌঁছে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে।